আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, আপনি তো আমারই এই দাওয়াত, এই কোরআন সবকিছু আপনি প্রসার করতেছেন, বিভিন্ন জায়গায় যাইতেছেন। হাবিব, তায়েফে কি আপনি গেছেন? একটু বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা জানে কি জানে না? আমার সাথে কথা বলতে হবে, জানে কি জানে না? জানে। তারপরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন তার হাবিবকে, হাবিব, আপনি কি তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছেন? নবীজি বললেন, অগর তায়েফে এখনো দাওয়াত নিয়ে যাই নাই, 2-1 ভিতরেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব 2-1 ভিতরে নয়, আপনি কালকে আপনি তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত আপনি তায়েফবাসীদেরকে দিয়ে দেন এবং কালকেই যাবেন। নবীজি বললেন, আমি তো যাইব, কোনো অসুবিধা নাই, আমি একা যাব না কি আমার সাথে আরো কাউকে নেব? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, প্রতিটা নবীর সুন্নাত হলো সফর সঙ্গী সাথে নেওয়া, একা একা যাবেন না। আপনার যার পছন্দ হয়, যার ভালো লাগে, তাকে নিয়ে আপনি তায়েফে যাবেন দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আমি রব, আমার রবুবিয়াতের দাওয়াত দেওয়ার জন্য, আমার মেসেজটা তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনি যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দেওয়ার জন্য কাকে নেবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবী কাউকে নেন নাই। নবীজি একজন সাহাবীকে নিলেন, নাম হলো জায়েদ। কথা বলেন কি নাম? একটু কথা বলেন কি নাম? জায়েদ। নবীজি হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জায়েদ, আমার রব আমাকে বলেছেন এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে যাওয়া লাগবে। জায়েদ, তুমি প্রস্তুত হয়ে নাও, তুমি রেডি হয়ে নাও, কেননা এখনই আজকেই তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাওয়া লাগবে। নবীজি তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পর তায়েফের যত নেতা ছিল, যত লিডার ছিল, কাফের, ইহুদি, নাসরা, বেঈমান, মাথা মোটা মাথা ফলা বেঈমান, প্রত্যেকেই নবীজির কাছে চলে আসলেন। কেননা নবীজির একটা পরিচয় ছিল, নবীজি হলো আল আমিন, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না। তার কাছে তাদেরই স্বজাতি ব্যক্তিরা, তাদেরই ব্যক্তিরা সম্পদ নবীজির হাতে দেওয়ার পরেও এই পর্যন্ত কখনো কোনোদিন আমানতের খেয়ানত হয় নাই। যে কারণে কাফের, ইহুদি, নাসরা, বেঈমানেরা নবীজির একটা নাম রেখেছিল, হলো আল আমিন। কি নাম রাখছিল? কাফেররা আসার পর নবীজিকে বললেন, আল আমিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিসের জন্য আসলেন, কি কারণে আসলেন? নবীজি ওই সকল কাফের, ইহুদি, নাসরা, বেঈমানদেরকে বললেন, আমি আপনাদের কাছে একটা আহ্বান নিয়ে আসছি। আগে আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আপনারা আমাকে মহব্বত করেন কিনা? যখন এই কথা বলল, তায়েফের সকল কাফেররা, সকল নেতারা, সকল লিডাররা এক বাক্যে বলল, মুহাম্মদ, তোমাকে মহব্বত করা তো দূরের কথা, মহব্বতের উপরে যা আছে ওইটাই আমরা করি। শুধু তাই নয়, এমনকি আমাদের সম্পদগুলোও তোমার কাছে রেখে দেই, কেননা তুমি এমন একজন মানুষ, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ তোমার মতন এত কোনো ভালো মানুষ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কাফেররাই নবীজিকে বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভালো মানুষ আর একজনও হতে পারে। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন, আমি যদি আপনাদেরকে বলি, এই যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের পিছনে শত্রুরা দাঁড়িয়ে আছে, আপনাদের উপরে অ্যাটাক করবে, আপনাদেরকে আক্রমণ করবে, এটাকে আপনারা বিশ্বাস করবেন কিনা? এই কথা যখনই বলল, সকল কাফের, ইহুদি, নাসরা, বেঈমানরা বলল, মুহাম্মদ তুমি বলতেছো, কেননা তোমার জবানের ভিতরে কোনো মিথ্যা কথা নাই, 2 নম্বরে কোনো কথা নাই। সুতরাং তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে আমাদের শত্রুরা অপেক্ষা করতেছে, আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে বিশ্বাস করে নিব, এখানে অবিশ্বাসের কোনো অপশন নাই। এবার নবীজি বললেন, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যেটা বলবো এটা কি সত্য নাকি মিথ্যা?
আপনাদের বিশ্বাস হবে কিনা? নবীজি যখন এই কথা বললেন, সকল কাফের ইহুদি নাসারা বেঈমানেরা এক বাক্যে বলল, মুহাম্মদ কোনো ভনিতা করার কোনো দরকার নাই, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি এখন এই মুহূর্তে যা কিছু বলবা আমরা এক বাক্যে স্বীকার করে নিব, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যখন এই কথা বলল, নবীজি এবার সুযোগ পেয়ে গেলেন, কাফেরদেরকে বলল, ও আমার ভাইয়েরা তোমরা শুনে নাও, আল্লাহর গোলামেরা বান্দারা তোমরা শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। শুধু তাই নয়, আমাকে শ্রেষ্ঠ বান্দা হিসেবে মনোনীত করে নবী এবং রাসূল বানিয়ে আমাকে পাঠিয়েছেন, আমার উপরে কোরআন নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন আর আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সত্য নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসলাম। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পড়বা আর সফল কাম হয়ে যাবা। নবীজি যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তায়েফের সকল মাথা মোটা মাথা ফলা বেঈমানগুলা এক বাক্যে বলল, ওগো মুহাম্মদ, এই ছিল তোমার মনের ভিতরে শয়তানি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আস্তে বললেন কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীজির মনের ভিতরে কোনো দুই নাম্বারই ছিল? এটা কথা বলতে হবে, ছিল। কাফের ইহুদি নাসারা বেঈমানেরা বলল, মুহাম্মদ আমরা এটা স্বীকার করি এবং এইটাই মানি যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলতেও পারো না এবং কাউকে কষ্টও দাও না। তোমাকে আমরা আল আমিন উপাধি লকব দিয়েছি, খেতাব দিয়েছি। কিন্তু মুহাম্মদ তুমি এখন কোন ধর্মের কথা বলতেছো, কোন কথা বলতেছো? আমরা 360টা মূর্তির পূজা করি, আমরা ইবাদত বন্দেগী করি। এইটা করার পরেও বছরে 2 থেকে 3 মাস আমরা না খেয়ে থাকি, দুর্ভিক্ষের ভিতরে পড়ে থাকি। আর এখন তুমি এক তাওহীদ রিসালাতের দাওয়াত নিয়ে আসছো, এক রবের রুবুবিয়তের কথা বলতেছো। মুহাম্মদ তুমি শুনে নাও, 360 দেবতা আমাদেরকে পুরো বছর খাওয়াইতে পারে না, আর তুমি একটা খোদার ইবাদত বন্দি করার কথা বলতেছো, গোলামি করার কথা বলতেছো, তাহলে তো পুরো বছর আমাদেরকে না খেয়ে থাকা লাগবে। নবীজি বললেন শুনে নাও, নবীজি বললেন তোমরা শুনে নাও, আমার রব এমন একজন রব, এক মুহূর্তে একই টাইমে আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে, আকাশের উপরে যত মাখলুক আছে, জমিনের নিচে যত মাখলুক আছে, পানির ভিতরে যত মাখলুক আছে, তোমরা শুনে নাও, আমার রব এমন একজন রব, একই টাইমে একই সময় সকল মাখলুককেই তিনি রিজিক দিতে পারে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের রব সকল মাখলুককে একই টাইমে একই সময়ে রিজিক দিতে পারে, এটা আমাদেরকে বিশ্বাস হয়? এটা কথা বলতে হবে, বিশ্বাস হয়? যখন এই কথা বলল, কাফের ইহুদি নাসারা বেঈমানেরা বলল, মুহাম্মদ এত সময় পর্যন্ত তোমার কথা শুনেছি, আর কোনো তোমার কথা শোনা যাবে না। মুহাম্মদ তুমি এখনই চলে যাও, নতুবা কিন্তু তোমার উপরে কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। কাফের ইহুদি নাসারা বেঈমানরা লক্ষ্য করে দেখে মুহাম্মদ তাদের কোনো কথা শোনে না। তারা একদল যুবকদেরকে ডাক দিয়ে বলল, তোমরা শুনে নাও, মুহাম্মদ নামক এই পাগলকে তোমরা যদি পাথর দিয়ে আঘাত করতে পারো, আজকে আমি তোমাদের জন্য, আমরা তোমাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম, যে যত পাথর মুহাম্মাদের গায়ে মারতে পারবে আমরা তাকে তত পুরস্কারের ঘোষণা করে দিলাম। এই কথা বলতে দেরি নবীজির উপরে একের পর এক পাথর দ্বারা আঘাত করতে করতে নবীজি অচেতন হয়ে যায়। নবীজি তায়েফের ময়দানে অচেতন অবস্থায় নবীজি পড়ে থাকলেন। নবীজির সাথে যিনি সফর সঙ্গী অবস্থায় ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হে তায়েফের মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা এই ব্যক্তির গায়ে মেরো না, আমার নবীর গায়ে মেরো না। পারলে তোমরা আমাকে মারো, পারলে তোমরা আমাকে ধ্বংস করে ফেলো, কিন্তু আমার নবীকে তোমরা আঘাত করবে না, আমার নবীকে তোমরা মারবে না, কষ্ট দিবে না। আমি যায়েদ এটা সহ্য করতে পারবো না। যায়েদ নবীজিকে নিয়ে তায়েফ থেকে অনেক দূরে নিয়ে চলে গেলেন। রক্ত ঝরতে ঝরতে নবীজির পা দুকা মুবারকটা টাইট হয়ে গেল, জমাট বেঁধে গেল রক্তের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে শুধুমাত্র বলো, আমার হাবিব যদি ইশারা দেয় তাহলে এই তায়েফবাসীদেরকে তুমি চিরতরে পাহাড় দিয়ে পিষে ফেলো, তাদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে শুনতে বলেছেন। আপনি শুধুমাত্র একটু ইশারা করেন, আপনার ইশারা করতে দেরি আমি জিবরাইল তায়েফবাসীদেরকে পাহাড়ের ভিতরে পিষে মারতে আমি দেরি করব না। যখন এই কথা বলল, নবীজি বলল, ও জিবরাইল, আমার রব কি দেখে না? এটা বলেন না, আল্লাহু আকবার। কেউ যেটা দেখে না, একজন দেখে, একটু জবান খুলে বলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার পর নবীজি বললেন, ও জিবরাইল, তুমি কেন আমার কাছে আসছো? কেন তুমি আমাকে এই কথা বলতেছো জিবরাইল? আমি তোমার কাছে শুনতে চাই, আমার রব কি দেখে কি দেখে না? একটু জবান খুলে বলেন, দেখে কি দেখে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ তাআলা তো সব কিছু দেখে। নবীজি বললেন, জিবরাইল, এখনই যদি আমি এই সকল বান্দাদেরকে, এই সকল বান্দীদেরকে আমি যদি বদ্ধ করি আর তোমার দুই পাথরের দ্বারা পাহাড়ের মধ্যখানে তাদেরকে পিষ্ট করে যদি মেরে ফেলো, ও জিবরাইল, আমি তো দুনিয়াতে এই জন্য আসি নাই, মারামারি কাটাকাটি খুন গুমরাহাজানি করার জন্য আসি নাই। আমি আসছি এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। অন্ধকার জগতের ভিতরে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে হেদায়েতের মালা তাদের গলার ভিতরে পরিধান করানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন। আর আমি এই দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে আসছি, কাউকে তো আমি ধ্বংস করার জন্য আসি নাই। তবে হ্যাঁ, তারা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে প্রহার করেছে, আমাকে রক্তাক্ত করেছে জিবরাইল, এটা ঠিক আছে, কিন্তু জিবরাইল তুমি শুনে নাও, হয়তোবা তারা আমাকে এখন তারা চিনতে পারে নাই, এখন তারা বুঝতে পারি নাই, আমার এই যে কালিমার দাওয়াতটা তারা গ্রহণ করি নাই, কিন্তু জিবরাইল আমি এইটুকু আশা রাখি, তাদের সন্তান হবে যারা, পরের প্রজন্ম হবে তারা, সুতরাং তাদের ভিতরেও একজনও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীজি দুনিয়ায় আসা আমার জন্য সার্থক হয়ে যায়। জোরে বলেন না, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় নবীজিকে বললেন, শুধুমাত্র আপনি একবার বলেন, আপনি ইশারা করতে দেরি হবে নবীজি, তায়েফবাসীদেরকে ধ্বংস করতে দেরি হবে না। কিন্তু নবীজির আদর্শ ছিল এমন, তাকে কষ্ট দিয়েছে, তাকে তার উপরে জুলুম করেছে, নবীজি এই কষ্টটা কষ্ট মনে করি নাই, নবীজি তাদের জন্য বদ্ধ করি নাই। নবীজি বরং জিবরাইলকে বলছে, জিবরাইল, তারা না জানলেও, তারা না বুঝলেও আমি নবীজি আমি আশা রাখি তাদের সন্তান যারা হবে, পরের প্রজন্ম যারা আসবে, তারা একজন না একজন, একদিন না একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে মক্কায় যখন চলে গেলেন, 1 মাস 2 মাস করে 3 মাস হয়ে গেল। সাতক্ষীরাবাসী আপনাদের কাছে জানতে চাই, 3 মাসে কতদিন হয়? কথা কয় না, কতদিন? 90 দিন। এই 90 দিন পর্যন্ত নবীজি কখনো কোনোদিন কোনো অবস্থায় আর হাসি নাই। কিতাবের ভিতরে পাওয়া যায়, সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীজি এই 90টা দিন কেন তিনি হাসলেন না? আপনারা মনে করতে পারেন তায়েফবাসী নবীজির উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে।
নবীজিকে রক্তাক্ত করার কারণে হয়তোবা এই কারণে তায়েফবাসীর উপরে নবীজির মন খারাপ ছিল। না না না, নবীজির মন খারাপ হওয়ার একটাই কারণ, নবীজি সব সময় মনে করতেন তায়েফবাসীরা তার উপরে জুলুম নির্যাতন করেছে, না জানি আল্লাহ তাআলা কখন কোন অবস্থায় কোন সময় তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়। নবীজি এই টেনশনে, এই ভয়ে 1 মাস 2 মাস নয় 3 মাস পর্যন্ত নবীজি হাসেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস পার হওয়ার পর লক্ষ্য করে দেখে তার হাবিবের মন খারাপ। একটু জবান করে বলেন, তার হাবিবের কি খারাপ? আস্তে বলবেন না, কি খারাপ? হাবিবের মন খারাপ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, ও আমার হাবিব, আপনার কি মন খারাপ নাকি? নবীজি তাও হাসে না, নবীজি তাও হাসে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, নবীজির মন খারাপের আরেকটি কারণ হলো নবীজির চাচা, যিনি দাদার পরে বাবা আদম দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন, এতিম হয়ে গিয়েছিলেন। মা ছিলেন কয়েকটা বছর পর্যন্ত, 6 বছর পর্যন্ত মা ছিলেন। তারপরে দাদার হাতে চলে গিয়েছিলেন। দাদা চলে যাওয়ার পর চাচার কাছে নবীজি লালন পালন হলেন। ওই চাচা, যে চাচা সব সময় নবীজিকে আগলে ধরে রাখতো, কাফের ইহুদি নাসারা বেঈমানদের রক্ত চক্ষু থেকে নবীজিকে হেফাজতে রাখতো, সেফে রাখতো, ওই চাচাও দুনিয়ার থেকে চলে গেলেন। নবীজির মনটা বড় খারাপ, নবীজির মনটা বড় খারাপ। এইদিকে নবীজির যিনি স্ত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়ার থেকে চলে গিয়েছেন। নবীজির মন খারাপ। নবীজির 4টে যে কন্যা ছিল, 4টা কন্যাকে বিবাহ দিয়ে দিয়েছেন, বাড়িতে কেউ নাই। এইদিকে তায়েফবাসীদের উপরে নবীজির একটা ভয়, না জানি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয় কিনা। আবার এইদিকে মক্কার যে সমস্ত লিডাররা কাফের ইহুদি নাসারা বেঈমানেরা এতদিন পর্যন্ত নবীজির উপরে কোনো আঘাত করতো না চাচার ভয়ে। সুতরাং আবার না জানে কি হয়ে যায়, না জানে কি হয়ে যায়। এই ভয়ের ভিতরে নবীজি বড় টেনশনের ভিতরে পড়ে গিয়েছিল। নবীজি কি করবেন, নবীজি কি করবেন? নবীজি ফুফুজানের কাছে আসলেন। ফুফুজানের কাছে এসে বললেন, ও ফুফুজান, আমি আপনার কাছে আসছি একটা আবদার নিয়ে। সেটা হলো, এই আজকে রাত্রে আপনার বাসায়, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই, আমি ঘুমাইতে চাই। নবীজির ফুফুজান উম্মে হানি বললেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তুমি টেনশন করবা না, তুমি ঘুমাইবা, আমি সারা রাত দরকার হলে তোমাকে পাহারা দিব। নবীজি ওই রাত্রে নবীজির ফুফুজানের ঘরের ভিতরে ঘুমাইলেন। নবীজির ফুফা উম্মে হানি উনি বারান্দায়, উনি অপেক্ষামান, উনি কেমন যেন পাহারা দিচ্ছে, যেন কখনো কোনোদিন কোনো অবস্থায় কোনো সময় কাফের ইহুদি নাসারা বেঈমানের রক্ত চক্ষু যেন তার উপরে না পড়ে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি, তুমি যাও এবং তোমার সাথে মিকাইলকে নিয়ে যাও। এবার আসলেন। আসার পর নবীজি তো ঘুমায় আছেন ঘরের ভিতরে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সাথে মিকাইলও আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার কাছে মাথা মেসেজ করে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের কাছে পা মেসেজ করে। হঠাৎ করে নবীজির যখন ঘুমটা ভেঙে গেল, লক্ষ্য করে দেখে ঘরের ভিতরে 2 জন ব্যক্তিকে দেখা যায়, 2টা মানুষকে দেখা যায়, মানুষের মতন দেখা যায়। নবীজি লাফ দিয়ে উঠলেন, ভয়ের কারণে ঘামতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাইবেন না, আনা জিবরাইল ও হাযা মিকাইল, আমি জিবরাইল, আর আপনার পায়ের কাছে যারা দেখতেছেন সে হলো মিকাইল। সুতরাং আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমরা 2 জন আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে 2টা গুণ দেখতে পেয়েছে, আর এই 2টা গুণের কারণে দুনিয়ার যারা নেতা হয়, যারা নেত্রী আসনে বসে, তারা বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, সফরে যায়, ভ্রমণের জন্য যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে এই 2টা গুণ দেখতে পেয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে
পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ তাআলা আপনারও একটি ভ্রমণ চায়, কিন্তু আপনার ভ্রমণটা দুনিয়ার কোনো ভ্রমণ নয়। আপনার ভ্রমণটা হলো এই জমিন থেকে ইন্দা সিদরাতুল মুনতাহা, সরাসরি রবের নিকটে হবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বললাম, নবীজি বললেন, জিবরাইল, এটা আবার কেমন সফর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা ভিআইপি সফর। কেননা আপনার এই সফরটা কোনো দুনিয়াবি কোনো সফর নয়। সুতরাং আপনাকে আমরা যত তাড়াতাড়ি পারি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব, কেননা আল্লাহ তাআলা আপনার জন্য বসে আছে, আপনার জন্য অপেক্ষামান। আসমানের উপরে যতগুলো ফেরেশতা আছে, সকল ফেরেশতারা আপনার আহলান সাহলান দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষামান। জান্নাতকে নতুন করে ডেকোরেশন করা হয়েছে আপনাকে নেওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য। নবীজিকে নিলেন, সিরাত খাতিমুল আম্বিয়ার ভিতরে পাওয়া যায়। নবীজিকে নেওয়ার পর আমরা যারা হজ করেছি এবং উমরা করেছি, খানে কাবার সাথে একটা নালা মতো আছে, পানি পড়ে, মিজাবে রহমত বলা হয়। নবীজিকে নিয়ে ওই মিজাবে রহমতের ওই জায়গায় নিয়ে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখে একটা প্লেটের ভিতরে পানি কেমন যেন থই 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 করে। নবীজি বলেন, জিবরাইল, আমার এই সিনা থেকে নাভি পর্যন্ত আমার শরীরটা ফেলে ফেললো, কিন্তু তোমরা শুনে নাও, আমি নবীজি ব্যথাও পাইলাম না, কোনো কষ্ট অনুভব করলাম না। আমাকে সমস্ত সবকিছু ওপেন হার্ট সার্জারির মতন আমাকে বাহির করলো, আমার বুকটা ফেড়ে ফেললো। আমার বুকটা ফেড়ে ফেলানোর পর ওই হার্ট এবং লাংস গুলো ওই পানি দ্বারা ধৌত করা শুরু করে দেয়। আমি জিবরাইলকে বলি, ও জিবরাইল, আল্লাহ তাআলার কাছে আমার এই ভ্রমণ, আমার এই সফর, কিন্তু জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার এই হার্ট, এই যে লাংস, এই যে কিডনি গুলা যা কিছু পানি দ্বারা ধৌত করা হইতেছে, আমি তোমার কাছে জানতে চাই, জিবরাইল, এটা কি গুনাহ বেশি হয়ে গিয়েছে বা গুনার কারণে এটাকে ধৌত করতেছে কিনা? যখন এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার সকল জায়গাকে এবং শয়তানকে, গুনাহকে সমস্ত জায়গায় বলে দিয়েছে, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা গুনাহ তোমরা শুনে নাও, আমার হাবিবের নিকটেও তোমরা কিন্তু যাইতে পারবে না। গুনাহকে আল্লাহ তাআলা বলছে, আমার হাবিবের পাশে তোরা যাইতে পারবি? তাহলে জিবরাইল, এটা কেন ধৌত করতেছো? আমার শরীরের ভিতর থেকে ওপেন হার্ট সার্জারি তোমরা কেন করতেছো জিবরাইল? যখন এই কথা বললো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে একজন নবী ছিলেন, অনেক আগে, নাম তার মূসা কালিমুল্লাহ। আর এই মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কারণে অকারণে তিনি কথা বলতেন। সুতরাং এই কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলা শুরু করে দেয়, ও রব, আমি তোমাকে একটু দেখতে চাই। কি করতে চাই? এটা কথা বলতে হবে, কি করতে চাই? দেখতে চাই। কেননা এতদিন কথাবার্তা বলেছে, ও রব, আমি তোমাকে দেখি নাই, কিন্তু কারণে অকারণে যখনই আমি তোমার সাথে কথা বলি, হ্যালো বলে তুমি উত্তর দিয়ে বলো, মূসা তুমি বলো, দেরি হয় না। এতদিন আমি তোমার সাথে কথা বললাম, ও রব, মনের তামান্না, আকাঙ্ক্ষা, সাহাত হলো আমি তোমাকে একটু দেখতে চাই। এটা আমাদের দুনিয়ার নিজাম, এইটা কিন্তু হয়ে থাকে। কেননা হেনাবেনা কুলসুম রেনার সাথে যদি আমরা মোবাইলে যদি কথা বলি, মিস কল চলে আসছিল, মহিলা মানুষের কণ্ঠ পাওয়ার পর এখন তো অ্যান্ড্রয়েড সেট, দেখে দেখে কথা বলা যায়। আর আগে যদি চলে যান, যে সময় অ্যান্ড্রয়েড সেট ছিল না, কিন্তু বাটন ফোন, ওই বাটন ফোনে কোনো জায়গায় যদি মিস কলে যদি কোনো মেয়েলে কণ্ঠ পাওয়া যায়, পুরুষ মানুষ মনের ভিতরে শয়তান ধোকা দেয়, তখন ওই মেয়ের সাথে দীর্ঘদিন কথা বলতে বলতে এক পর্যায়ে হেনাবেনা কুলসুম রেনা, সবুর গফফার, সাত্তার, আমিনুত তরিকুলের সাথে একটা মহব্বত হয়ে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আসতে বললেন কেন? ঠিক নেবে ঠিক? তাদের ভিতরে যখন একটা মহব্বত এক পর্যায়ে চলে আসে,
তখন দুই পক্ষের যে কোনো এক জায়গা থেকে হয়তোবা সকিনার থেকে অথবা সবর গপ্পর থেকে একটা কথা চলে আসে, সেটা হলো এই, এতদিন তো আমাদের সাথে কথা হলো, আমরা একটু সরাসরি দেখা করতে চাই। এমন হয় কি হয় না? এটা কথা বলেন, হয় কি হয় না? এটারে কি বলে? পরকিয়া। কি বলে? পরকিয়া। অনেক দিন কথা বলতে বলতে একটা মনের ভিতরটা ভালো লাগছে, চিন্তা করছে যার সাথে কথা বললাম তারে তো একটু দেখার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবং রবের সাথে কারণে অকারণে সব সময় কথা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ আবদার করে বলছে, আল্লাহ, আমি তোমার সাথে এত কথা বলি, কোনোদিন তো দেখতে পাই নাই, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, আমি তোমার সাথে দেখে দেখে কথা বলতে চাই। একটু জবান খুলে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি আমার সাথে কথা বলো, ওই স্টেজটাই ওই পর্যন্তই রেখে দাও, ওর উপরে আর যেও না, কেননা তুমি আমার সাথে সরাসরি দেখে কথা বলতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় নাছর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রব, আমি তোমার সাথে দেখা করবই, তোমাকে আমি দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরেও এই ঘটনাটা সুন্দরভাবে তুলে ধরেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কিন্তু শোনাইতেছেন, ওগো নবীজি, আপনার ওপেন হার্ট সার্জারি করা হলো, আপনার এই সিনাটা দুই খণ্ড করা হলো, আপনাকে যে বুক ফাড়া হলো, হার্ট এবং লাংস ওইটা যে বাহির করা হলো, গোনার জন্য নয়, এটার ভিতরে পাওয়ার দেওয়ার জন্য আপনার এইটা ধৌত করা হইতেছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে, একটা ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, আশিক মাশুকের কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করলেন, ওগো রব, তোমার সাথে আমি দেখা করব। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন, মুসা, দেখা করতে পারবে না, সেই ক্ষমতা, সেই শক্তি তোমার ভিতরে নাই, তুমি দেখা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 143 নম্বর আয়াতের ভিতরে নোট করে দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো রব, আমি তোমার সাথে দেখা করতে চাই, যে কোনো মূল্য হলেও আমি তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লান তারানি, ও মুসা, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, এই স্টেজটাই ঠিক আছে, কিন্তু এর পরের স্টেজে যদি তুমি যেতে চাও, আমার সাথে দেখা করতে চাও, হবে না, সম্ভব না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব, ক্বালা লান তারানি, আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি এতই না ছোট বান্দা, আমার সাথে দেখা করতে চাও, তাহলে আমি তোমাকে একটু সহজ করে দেই। ওই যে পাহাড় দেখতেছো, ওয়ালা কিনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের দিকে তুমি তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর, আমার একটা রোশনি পাহাড়ের উপরে ফেলবো, পাহাড় যদি ঠিক থাকে তাহলে ওই অপশনের পরে তুমি আমার সাথে দেখা করতে পারবে, তার আগে নয়। মুসা আলাইহিস সালাম বড় নাছর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো রব, অবশ্যই আমি তোমাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নূর দিলেন, একটু আলো দিলেন, নূর এবং আলো দেওয়ার কারণে ওই পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছে। এটা জোরে বলেন না, আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অচেতন হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, ওগো রব, আমার ভুল হয়ে গিয়েছে, সম্ভব নয় তোমার সাথে সরাসরি দেখা করা, কথা বলা সম্ভব। ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন থাকবে দূরে, একটু নূরের সাথে শুধুমাত্র সাক্ষাৎ করবে। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওই নূর সহ্য করতে পারি নাই, কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি নূর দেই নাই, পাহাড়ের দিকে নূরটা আল্লাহ তাআলা শুধুমাত্র একটু দেওয়ার কারণে, নূরের তাজাল্লির কারণে পাহাড়ও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অচেতন হয়ে গিয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন আমার হাবিব আসবে আমার কাছে, সুতরাং আমার হাবিব যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না পায়। কেননা আমার উদাহরণের জন্য বলি, আমার ভিতরে 36,000 ভোল্টের একটা পাওয়ার, সুতরাং আমার হাবিব যেন এই 36,000 ভোল্টের পাওয়ারটা নিতে পারে, এমন শক্তি ক্ষমতা আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ভিতরে দিতে চাই। এই জন্য নবীজি আপনার কাছে আমরা আসছি, এই হার্ট এবং লাংস, এই যে পানি দ্বারা ধৌত করতেছি, এটা আপনার কোনো গুনাহ ধৌত করা হইতেছে না। আপনার হার্ট এবং লাংস ওটা মজবুত করার জন্য এবং আল্লাহ তাআলার দিদারের উপযুক্ত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। নবীজি বলেন, দেখলাম সবকিছু করার পর আবার পূর্বের জায়গায় দিয়ে দেওয়ার পর জিবরাইল আমার সিনার উপর, বুকের উপরে হাত দিয়ে একটা টান দিল। আমি লক্ষ্য করে দেখি আগে যেমন ছিল এখন তার থেকে আরো বেশি ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার যখন সবকিছু কমপ্লিট হয়ে গেল, নবীজি বললেন, ও জিবরাইল, সফরে যাব তো যাব, কখন যাব? যখন এই কথা বলল, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো এইবার সফর শুরু হয়ে যাবে, আপনাকে এখনই রওনা দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে বললেন, বোরাক তুমি রেডি হয়ে যাও, এখনই আমরা রওনা দেব। যখন এই জিবরাইল বোরাকের উপরে উঠল, মিকাইল বোরাকের উপরে উঠল, বোরাকের উপরে ওঠার পর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাহনের উপরে উঠেন, কেননা এই বাহন দ্বারাই আপনাকে যাওয়া লাগবে অনেক দূরের সফর, অল্প টাইমের মধ্যে শেষ করা লাগবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ওঠেন, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। নবীজি বললেন, জিবরাইল, আমি এই বোরাকে ওঠার আগে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। ও জিবরাইল, দুনিয়ার যারা নেতা হয়, যারা নেত্রী হয়, যাদের চীন, জাপান, জার্মান, আমেরিকায় বিভিন্ন জায়গায় ট্যুরের জন্য যায়, তারা তো একদিনও একবারও তারা কর্মীদের কথা স্মরণ করে না, কর্মীরা খাইলো কি খাইলো না এটা চিন্তা ভাবনা করে না। কিন্তু জিবরাইল, আমি এমন একজন নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার উম্মতের জন্য বড় পাগল। জিবরাইল, আমি তোমার কাছে শুনতে চাই, তোমার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আজকে আমাকে সম্মানের জন্য, ইজ্জতের জন্য একটা বোরাক পাঠিয়ে দিয়েছে। আমি এই বোরাকের উপর ওই সময় পর্যন্ত উঠব না যত সময় পর্যন্ত আমি না জানবো আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য, প্রত্যেকের জন্য একটা করে বোরাক বরাদ্দ করে দিয়েছে। এর জোরে বলেন না আল্লাহু আকবার। যত সময় পর্যন্ত আমার উম্মতের জন্য বোরাক বরাদ্দ হবে না, আমি নবীজি বোরাকের উপরে উঠব না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ তাআলার নিকট থেকে যখন আমরা আসতেছিলাম, আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে যখন আমাদেরকে পাঠিয়েছেন, ওই সময় আমাদেরকে বলা হয়ে গিয়েছিল আপনার কাছে মেসেজ দেওয়ার জন্য, কিন্তু আমাদের মনে নাই। আজকে আপনি যেমন একটা বোরাক পেয়েছেন, ওগো নবীজি, আপনার যে সমস্ত উম্মতেরা হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবে যারা, আপনার প্রিয় উম্মত হবে তারা, ওরা তো দুনিয়ার থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, আপনার প্রিয় উম্মত হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতিটা প্রিয় উম্মতের জন্য, আল্লাহর প্রিয় বান্দা বান্দির জন্য আপনার মতো একটা করে বোরাক আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। যখন এই কথা বলল, নবীজি বোরাকের উপরে পা দিলেন। জিবরাইল বলল, ও বোরাক, এবার রওনা দিয়ে দাও, এবার রওনা দিয়ে দাও, কেননা জান্নাত অপেক্ষা করতেছে এবং জান্নাতের ভিতরে যত ফেরেশতা, আসমানের ভিতরে যত ফেরেশতা, সকলে অপেক্ষা করতেছে নবীজির জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার হাবিবের জন্য বড় অপেক্ষামান। তাড়াতাড়ি রওনা দাও। বোরাক রওনা দেওয়া বাদ দিয়ে বোরাক কাঁপাকাঁপি শুরু করে দেয়। জিবরাইল বলল, ও বোরাক, কেন তুমি বেয়াদবি করতেছো? বোরাক, তুমি কি জানো না এমন একজন ব্যক্তিকে তোমার উপরে উঠাইছি, আসমানের নিচে জমিনের উপরে তার মতন এত সুন্দর মানুষ আর একজনও নাই, সচ্চরিত্র মানুষ আর একজনও নাই। ও বোরাক, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করতো না, এবং আসমান জমিনের ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম একজন মানুষ, তাকে তোমার উপরে উঠাইলাম, কেন তুমি বেয়াদবি করো?
এই কথা যখন বলে, বরাক সঙ্গে সঙ্গে বলে, ও জিব্রাইল, আমি জানি তুমি তার পরিচয় সম্পর্কে আমাকে বলার দরকার নাই। জিব্রাইল, আল্লাহ তাআলা যখন আমাকে পাঠিয়েছে নবীজির কাছে, আমি আসার সময় জান্নাতের দরজার ভিতরে আমি লেখা দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই সময় চিন্তা করলাম, আমি গবেষণা করলাম, ওই সময় আমি চিন্তা করলাম, হায়রে, আল্লাহ তাআলার নামের সাথে যার নাম, সে নিশ্চয়ই কোনো ভিআইপি একজন মেহমান হবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামের সাথে যার নাম, সে তো কখনো কোনোদিন কোনো অবস্থায় ভিআইপি ছাড়া মানে অন্য কেউ হতে পারে। কিন্তু জিব্রাইল, আমি আসলাম, আসতে গিয়ে জান্নাতের প্রতিটা দরজায়, প্রতিটা জানালায়, প্রতিটা গাছে, প্রতিটা পাতায়, প্রতিটা জায়গায় আমি আল্লাহ তাআলার নামের সাথে এই নামটি আমি পেয়েছি। জিব্রাইল বলল, তাহলে তুমি তো সবকিছু বুঝতে পারলে, সবকিছু জানার পরেও কেন তুমি বেয়াদবি করো? এবার ওই বরাক সঙ্গে সঙ্গে বলল, আমি নবীর কাছে একটা আবদার করতে চাই। কি করতে চাই? একটু কথা বলতে হবে। কি করতে চাই? আমি একটা আবদার করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বরাক, কি আবদার বলো, অসুবিধা নাই। বরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন আপনার প্রতিটা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদের পুরস্কার হিসেবে একটা করে বরাক বরাদ্দ থাকবে। আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আজ আমি বরাক আপনাকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য আমি আসলাম। আমি আপনার কাছে এই আবদারটা করতে চাই, জান্নাতের ভিতরেও যে বরাকটা আপনার হবে, আমি বরাক আমাকে আপনি নিয়ে নেন। যারা বলেন না আল্লাহু আকবার। আপনি যদি বলেন আমাকে আপনি জান্নাতের ভিতরে আমাকে নেবেন, অন্য কাউকে নেবেন না, তাহলে আমি চলা শুরু করব। যত সময় আপনি ওয়াদা দিবেন না, তত সময় পর্যন্ত আমি কাঁপাকাঁপি বন্ধ হব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরটা অনেক বড়, সফরটা অনেক বড়, আপনি ওর কথাটা মেনে নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, নবীজির সঙ্গে সঙ্গে বললেন, বরাক, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে যে বরাক আমার সঙ্গী হবে, সে আর কেউ নয়, তুমি হবে আমার সঙ্গী। এবার সফর শুরু হয়ে গেল। ওই সফরটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের শুরুতে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সফর করানো শুরু করে দিলেন। প্রথম নাম্বার সফর, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খানায়ে কাবা থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত নবীজি প্রথম এই সফরটা নবীজির হয়ে গিয়েছে। এইটা হলো প্রথম সফর। যখন নবীজিকে নিয়ে যখন রওনা হয়ে যখন চলে যাচ্ছে, যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম বরাককে বলল, বরাক, এইটা হলো নবীদের জন্য শিক্ষা সফর, সুতরাং এখানে অনেক কিছু শেখার আছে। ও বরাক, এই জায়গায় তুমি নেমে যাও, আর এই জায়গায় নবীজি নামবে এবং 2 রাকাত নামাজ আদায় করবে। নবীজি বললেন, জিবরাইল, এটা আবার কোন জায়গা, আমি তো চিনলাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল্লাহ হারাম, এই জায়গায় আপনি নামবেন, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো আপনার শিক্ষা সফরের প্রথম নাম্বার পয়েন্ট হলো এইটা, আপনি নামেন। এটা হলো আপনার আগের যিনি নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা এই জায়গাটা বরকতময় জায়গা করে দিয়েছেন, সুতরাং এই জায়গায় আপনি নামবেন এবং 2 রাকাত নামাজ আদায় করবেন। বরাক নাম থামলো, নবীজি নামলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার রওনা হন, দেরি করা যাবে না, অনেক বড় লম্বা সফর। আবার রওনা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার জায়গায় গিয়ে আবার জিবরাইল বলল, বরাক, এই জায়গায় থামো, এই জায়গায় নবীজি নামবে, 2 রাকাত নামাজ আদায় করবে।
বোরাক নামলো, 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। নবীজি বললেন, জিবরাইল প্রথম জায়গাটা তো তুমি উল্লেখ করে দিয়েছিলে, দ্বিতীয় জায়গাটা এটা কোন জায়গা, একটু পরিচয়টা আমার দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার না বলেছিলাম আপনার আগে একজন নবী ছিল, নাম তার মুসা কালিমুল্লাহ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে বেশি কথাবার্তা বলতেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দ্বারা যে জায়গায় যে স্থানটাকে ছাই বানিয়ে দিয়েছিল, এটা হলো সেই জায়গা। সুতরাং এটা বরকতের জায়গা। আল্লাহ তাআলা এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করতে বলেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আবার রওনা হয়ে গেল। 3য় নম্বর জায়গায় যাওয়ার পর এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জায়গা বরক থামো। ওই জায়গায় থামলো। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার জিবরাইলকে বলল, ও জিবরাইল, এটা কোন জায়গা একটু জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার তালুর বাড়ি। কের বাড়ি? আরে কত কান্না কেন? কের বাড়ি? তালুর বাড়ি। কেননা ভাইয়ের শ্বশুর কি হয়? কথা বলেন না কেন? ভাইয়ের শ্বশুর কি হয়? তালুই হয়, তালুই বাড়ি। সুতরাং আপনার আগে একজন নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এই জায়গায় তিনি চলাফেরা করেছেন, আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় জায়গা, ভালো জায়গা। সুতরাং এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আবার রওনা হয়ে গেল। রওনা হতে হতে জিবরাইল একেবারে শেষ পয়েন্টে আসার পরে বলল, বোরাক, এই যে থামতেছো এইটাই শেষ থামা, আর কোনো থামাথামি নাই। সুতরাং এই জায়গায় তুমি থেমে যাও। কিতাবের ভিতরে পাওয়া যায়, সিরাতের ভিতরে পাওয়া যায়, ওই জায়গায় নামলো। 2 রাকাত নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজি বললেন, ও জিবরাইল, পিছনের 3টা কারণ তুমি বললে, এটা কোন কারণ, কিসের জায়গা, কোন জায়গা জানতে চাই। নবীজি বললেন, যখন এই কথা বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন না একদিন মক্কা থেকে বিতাড়িত হয়ে যাবেন। মক্কা থেকে আপনি এমন একটা জায়গায় আসবেন, ওই জায়গাটার নাম ইয়াসরিব হবে, ইয়াসরিব নামক জায়গা। আর আপনি যাওয়ার পর ওই জায়গাটা মদিনা হয়ে যাবে। সুতরাং এই জায়গায় যে আপনি নামাজ আদায় করলেন, এটা হলো ইয়াসরিব। সুতরাং এই জায়গা আপনি যখন হিজরত করে আসবেন, জায়গার নাম হবে মদিনা। আর এই জায়গা ওই যে দেখতেছেন আপনার লজিং বাড়ি, ওই জায়গায় দেখতেছেন আপনার বিশ্রামের জায়গা, ওইটা হলো আপনার জায়গা। সুতরাং আল্লাহ তাআলা এই শিক্ষা সফরের ভিতরে সবকিছু আপনাকে দেখায় দিয়েছেন। সবকিছু হওয়ার পর এবার জিবরাইল বলল, ও বোরাক, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য, দিদারের জন্য বড় অপেক্ষামান, তাড়াতাড়ি চলো। এবার সফর শেষ করে মসজিদুল আকসার ওখানে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক নিয়ে যখন ল্যান্ড করলো, ল্যান্ড করার পর নবীজি লক্ষ্য করে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল, প্রত্যেক নবী এবং রাসূল নবীর জন্য দাঁড়িয়ে আছে, নবীকে ইস্তেকবাল করার জন্য, নবীকে স্বাগত জানানোর জন্য, নবীজিকে আনন্দ দেওয়ার জন্য, তার সাথে মুসাফা করার জন্য। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না, তাড়াতাড়ি নামেন, এই জায়গা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। নামার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে একটা পাথরটা ছিদ্র করে ফেললো। ছিদ্র করে বোরাকটা যখন বেঁধে ফেললো, নবীজি বললেন, ও জিবরাইল, বোরাককে আমাদের ছেড়ে চলে যাবে নাকি? কেন তুমি এটা পাথরের সাথে বেঁধে দিলে? কেন তুমি এটা আটকায় রাখলে, লটকায় রাখলে? জানতে চাই। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলছি, এই সফর আপনার জন্য শিক্ষা সফর, এটা আপনার উম্মতের জন্য শিক্ষা সফর। সুতরাং উম্মতকে এই মেসেজগুলো আপনি দিবেন, বোরাক আমাদের ছেড়ে যাবে না, কিন্তু এখানে আপনার উম্মতের জন্য একটা শিক্ষা। আল্লাহ তাআলা আপনার মন খারাপ দেখার কারণে আপনাকে মন ভালো করার জন্য তার কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে, একটা নিয়ামত দিবে। ওই নিয়ামত, ওই পুরস্কার আপনার উম্মত যদি পালন করে, আল্লাহ তাআলা আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। এটা জোরে বলেন না, আল্লাহু আকবার। ও জিবরাইল, কিন্তু বেঁধে কেন রাখলেন?
এই কথা যখনই বললো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যারা হবে কেউ ইবাদত বন্দেগী যখন করার জন্য মসজিদের ভিতরে যাবে নতুন জুতাও থাকবে নতুন বাইক থাকবে গাড়ি থাকবে দামি মূল্যবান জিনিস থাকবে ওইটা যেন কেউ না ফেলায় রেখে মসজিদের ভিতরে যেন না ঢোকে কেননা মসজিদের ভিতরে যখনই ঢুকবে ওই জিনিস যদি সিকিউরিটি পূর্ণভাবে যদি না রাখে ইবাদতের ভিতরে নামাজের ভিতরে তাহলে শয়তান ওয়াসওয়াসা দিবে আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবে মোটরসাইকেল বাইকের আওয়াজ যখন হবে মনের ভিতরে কল্পনা জল্পনা করবে মনে হয় আমারটা গেল আছে না নাই একটু কথা বলতে হবে শয়তান ধোঁকা দেয় কি দেয় না এই জন্য ইয়া রাসূলুল্লাহ এটা শিক্ষা সফর আপনার উম্মত যারা মসজিদে যাবে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে তারা সিকিউরিটি লক দিয়ে যেন তারপরে ইবাদত বন্দেগী করার জন্য যায় আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের দেশে মনে হয় চোর নাই আর কথা কয় না চোর নাই দেখবেন মাদ্রাসার মাহফিলে মাদ্রাসায় যাবেন অথবা যে সমস্ত মসজিদগুলো শহরের ভিতরে একটু লক্ষ্য করে দেখবেন ওই যে টয়লেটের ভিতরে যে জুতা আছে এই জুতারও আগা কেটে রাখতে হয় তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই জুতার কেটে রাখছেন কেন আর বলেন না চোরে চুরি করে নিয়ে যায় আছে না নাই চোর বাথরুমে জুতা পর্যন্ত ছাড় দেয় না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন জিবরাইল কেন আটকায় রাখছো এইটাই আটকায় রাখছে এই কারণে কেন তুমি বলো না জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সবকিছু জানেন তারপর আবার আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন অগরব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল সব এক জায়গায় আর আমি আজানের ভিতরে আপনার হাবিবের নাম অর্থাৎ নবীর নাম যদি আমি নেই কে ভুল করবে কে কষ্ট পাইবে কে কষ্ট পাইবে না আমি তো মনের ভিতরে বড় পেরেশানিতে পড়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল তুমি আজকে একটা বিষয় তুমি জেনে নাও কে আছে কে নাই এটা আমার দেখার কোনো বিষয় নাই যে জায়গায় আমার হাবিব থাকে জিবরাইল তুমি শুনে নাও অন্য কারোর আমার কাছে তাদের মূল্য নাই আমার হাবিব যেই জায়গায় আমার হাবিবের নাম তুমি আজানের ভিতরে ঘোষণা দিয়ে দাও আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আউয়ালুল আম্বিয়া আউয়ালুন নাস আউয়ালুল আম্বিয়া সর্বপ্রথম মানুষ আমি সর্বপ্রথম নবী আমি নিশ্চয় জিবরাইল আমার নামটা আজানের ভিতরে বলবে মুসা আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেন আমি আল্লাহ তাআলার সাথে কারণে ও কারণে সব সময় কথা বলি নিশ্চয় আল্লাহ তাআলা আজানের ভিতরে জিবরাইলের মাধ্যমে আমার নামটা মনে হয় উল্লেখ করে দিবে যে কারণে জিবরাইল বারবার আশহাদু আন্না বলে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এবার আজানের ভিতরে নবীর নাম উল্লেখ করে দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না আল্লাহু আকবার এবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল মনে মনে চিন্তা করে হায় রে আজ এই সম্মানের জায়গায় আজ এই সম্মানের জায়গা থেকে আমার নামটা স্লিপ হয়ে গেল আমার নামটা বললো না অসুবিধা নাই আজান দিয়েছে তো কি হয়েছে আজানের পরে নামাজ আছে না নাই এর কথা কয় না কেন আছে না নাই নামাজের আজানের ভিতরে আমার নাম বলি নাই অসুবিধা নাই নামাজের জায়গা তো এখনো খালি আছে ওই জায়গায় তো অবশ্যই আমি ইমামতির জায়গায় দাঁড়াতে পারবো হয়তোবা ইমামতির জায়গাটা আমার জন্য প্রত্যেক নবী রাসূল মনের ভিতরে কল্পনা জল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ও জিবরাইল আগেই না তোমাকে বলেছি যেই জায়গায় আমার হাবিব থাকে ওই জায়গায় অন্য কোন নবীদের কোনো চান্স নাই জিবরাইল আমার হাবিবের হাতটা ধরে ইমামতের জায়গায় নিয়ে যাও কারণ আমি আমার হাবিবের সকল লকব উপাধি আমি দিয়ে দিয়েছি কিন্তু আমার হাবিবের এখনো এই লকব এই উপাধিটা আমি এখনো দিতে পারি নাই এখনো দেই নাই কারণ ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম একজন হবে সে হলো আমার হাবিব সুতরাং আর দেরি করো না আমার হাবিবকে নিয়ে ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দাও একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরলেন
হাত ধরার পরে ইমামতের জায়গায় দাঁড় করায় দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল আফসোস করলেন আর মনের ভিতরে এইটাই বললেন, হায় রে, আজকে যদি আমি ইমামতের জায়গায় দাঁড়াইতে পারতাম, আমার মতন সম্মানী, আমার মতন মর্যাদাবান আর একজনও হতো না। কিন্তু এই মর্যাদার জায়গায় যিনি দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে এই দুনিয়াতে ধন্য করেছেন। আমাদেরকে নবুয়তে আল্লাহ তাআলা না দিয়ে এই নবীর উম্মত হিসেবে রব যদি দুনিয়াতে পাঠাইতো, আমাদের জীবনটা পুরা ধন্য হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পাটিতে নবীজিকে দাঁড় করায় দিলেন। নবীজি নামাজ আদায় করলেন। ওখান থেকে রওনা হয়ে নবীজি চলে গেলেন। রওনা হয়ে আর দুনিয়ার কোনো সফর নয়, এবার ইন্দা সিদরাতুল মুনতাহা। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, নবীজি রওনা হয়ে গেলেন, নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনকি সপ্তম আসমান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার হাবিবকে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সপ্তম আসমান পার করানোর পর নবীজি, হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখি সবকিছু দেখা যায়। ফেরেশতারা বাইতুল মামুর নামে একটা জায়গা, ওই জায়গাটা তারা তওয়াফ করতেছে দৈনন্দিন 70,000। কত হাজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে হুজুর বসে আছে। মাত্র একটা মিনিট আপনাদের সাথে যে মেসেজটা দিব সেটা হলো এই, নবীজিকে আল্লাহ তাআলা এবং নবীজি মধ্যখানে একটা পর্দা, কেউ কেউ বলেন কোনো পর্দাই ছিল না, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, আমার হাবিব, আপনি তো আমার কাছে আসলেন, আপনার আমি একটা পুরস্কার দিতে চাই। এই পুরস্কারটা আপনি আপনার উম্মতকে দিবেন, আমার বান্দা বান্দীদেরকে দিবেন। আমি দেখছি একদিন দুই দিন নয়, 90টা দিন পর্যন্ত আপনি হাসেন নাই, মনের ভিতরে আপনার কষ্ট। সুতরাং আপনার মুখে হাসির জন্য দুনিয়ার থেকে, জমিন থেকে আপনাকে নিয়ে আসছি আমার কাছে ভ্রমণের জন্য, সফরের জন্য, আমাকে দেখে যেন আপনি খুশি হয়ে যান। সুতরাং আপনাকে আমার জায়গায় নিয়ে আসছি, আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন। পুরস্কার দিলাম নামাজ। আউয়ালু মা ইউহাসাবু হিসাবা ইয়াউমাল কিয়ামাতি আই আবদুস সালাহ। কিয়ামতের ময়দানে আমি শুধু নামাজেরই হিসাব নেব। আপনার কোন বান্দা, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা, আমার কোন বান্দি ইহতিমামের সহিত, তাকবীরুল্লাহ সহিত আমি রব আমাকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, অনেক লম্বা ঘটনা কাটছাট করে যেটা বলতেছি, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ওয়াদা দিলাম, বিনা হিসাবে আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং জান্নাত আমাদের দরকার আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? নবীজি তারপরেও হাসে না। নবী আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, হাসেন না কেন? আপনার এত বড় একটা সুযোগ দিলাম, নবীজি হাসে না। নবীজি বললেন, ওগো রব, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আমি নবী হিসাবে, নবী হওয়ার কারণে আপনি আমাকে নিয়ে আসছেন সফর করায়, দুনিয়ার কোনো সফর নয়, সরাসরি আপনার কাছে, যেখানে অন্য কেউ আসতে পারে না, অন্য কোনো নবী রাসূলও আসি নাই, ফেরেশতা পর্যন্ত যাইতে পারে না, আমাকে নিয়ে আসছেন। কিন্তু আমার মনের ভিতরে একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, সেটা হলো এই, আমি নবী হয়ে আপনার কাছে আসলাম, আপনার সাথে আমার দিদার হলো, আপনার সাথে আমার সাক্ষাৎ হলো। শুধু আমি নবী বলে আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মত কি, আপনার বান্দা বান্দিকে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার উম্মতেরা কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না? আল্লাহ তাআলা ওই দিন বলছেন, আমার হাবিব, আপনি আপনার উম্মতের জন্য এত পাগল, উম্মতকে এত ভালোবাসেন, যান, আপনার সাথে আমি ওয়াদা দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, ওয়াদা। as-salatu mi'rajul mu'minin। 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা, কোন বান্দি আপনার উম্মত যদি আদায় করে, আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, কেমন যেন আমি আল্লাহ তাআলা আমার সাথে তাদের কথা হবে এবং দিদার হবে। একটু বলেন না আল্লাহু আকবার। সুতরাং নামাজ পড়লে কথা একজনের সাথে হয়, একটু জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? সুতরাং নামাজ পড়ার মতো নামাজ যেন আমরা পড়তে পারি, রবের কাছ থেকে
গায়বী ভাবে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে রবের গোলামি করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।